নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ চলে এসেছি রামকৃষ্ণ আশ্রম বারাসাতে। এটি শিবানন্দ ধাম নামেও পরিচিত। এটি বেলুড় মঠে একটি শাখা। রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় সভাপতি স্বামী শিবানন্দ মহারাজ উত্তর চব্বিশ পরগনা বারাসাতে 1854 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রামকৃষ্ণ দেবের শিষ্যমণ্ডলীর মধ্যে অন্যতম। সন্ন্যাসী গ্রহণের আগে তার নাম ছিল তারকনাথ ঘোষাল, পিতার নাম ছিল রামকানাই ঘোষাল ও মাতার নাম বামাসুন্দরী দেবী। পিতা ছিলেন তান্ত্রিক সাধক ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সাথে তার পরিচিতিও ছিল। রানী আসনের সম্পত্তি আইনজীবী ছিলেন তিনি। ছোটবেলা থেকেই তারকনাথের আধ্যাত্মিক প্রবণতা ছিল প্রখর। সমাধি অর্জনের জন্য তিনি সর্বদা ব্যাকুল হয়ে থাকতেন, যদিও সমাধির সঠিক অর্থ তিনি বুঝতেন না। পারিবারিক কারণে তার বিবাহ করতে হয়েছিল, কিন্তু তা খুব একটা সুখকর হয়নি। 1880 সালের মে মাসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সাথে দেখা করেন। পরবর্তীকালে ঠাকুরের অনুপ্রেরণায় আধ্যাত্মিক অনুশীলনের জন্য তিনি বাড়ি ত্যাগ করেন। চলুন তাহলে এখন আপনাদেরকে নিয়ে যাই রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য। এটি একটি বুক স্টল, যেটি সকাল 9টায় খোলে, 9টা থেকে 11:30 পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত খোলা থাকে। এরপর বন্ধ হয়ে যায়। এখানে বিভিন্ন বই, ধূপকাঠি, ম্যাগাজিন ইত্যাদি পাওয়া যায়। এর উপরে রয়েছে লাইব্রেরি, সেটা সোমবার বন্ধ থাকে। এখানে ভক্তদের জন্য অন্নপ্রসাদেরও ব্যবস্থা রয়েছে, তবে এখানে প্রসাদ পেতে গেলে মহারাজকে আগে থেকে জানাতে হবে। উৎসব অনুষ্ঠানে এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। এই মঠের উল্টো দিকে আছে দাতব্য চিকিৎসালয়। এখানে যোগব্যায়ামও শেখানো হয়। যেহেতু সন্ধ্যা আরতির সময় চলে এসেছে, তাই জন্য আমরা মন্দিরের ভেতরে চলে এলাম। এখানে নাম কীর্তন হবে, তারপর আমরা সেখান থেকে মাসির বাড়িতে চলে এলাম। কাছেই রয়েছে মাসির বাড়ি, সেই জন্য আমরা মাসির বাড়িতে চলে এলাম। এরপর এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে যাব। আজকের ব্লগটি তাই এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে নতুন একটি ব্লগে। এখনকার মতো টাটা।